জুলাই গণ অভ্যুত্থানে ২ বছর পর উদ্ধার হয়নি লুটের অস্ত্র। আইনশৃঙ্খলা বাহিনীর শঙ্কা, অস্ত্রের একটি অংশ চলে গেছে দেশের বাইরে। বিশ্লেষকদের মতে অস্ত্র উদ্ধার ও ফেরারি আসামিদের আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনি প্রতিবেদনটি তৈরি করেছেন এবং পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ২ বছর পার হলেও সম্পূর্ণ লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করা গেল না কেন? মামুন, ২০২৪-এর যে জুলাই এবং আগস্টে যে আন্দোলনটি হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে একেবারে বলা যায় আগস্টের শেষের দিকে থানাগুলোতে যেভাবে হামলা করা হয়েছে এবং ৫ আগস্টের যেদিন আওয়ামী লীগের পতন হয়েছিল সেদিন রাজধানী এবং রাজধানীর বাইরে বেশ কয়েকটি থানায় কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, হামলা করা হয়েছে। এরই প্রেক্ষিতে এক শ্রেণীর দুর্বৃত্ত যারা ছিল তারা কিন্তু বেশ কয়েকটি থানা থেকে অস্ত্রাগারে হামলা করে সেখান থেকে কিন্তু অস্ত্রগুলো লুট করে নিয়ে গিয়েছে। এবং আমরা ৫ আগস্টের পরে রাজধানীর বাইরে বেশ কয়েকটি থানায় আমরা গিয়েছি, সেখানকার পরিস্থিতি দেখার জন্য, জানার জন্য আমরা চেষ্টা করেছি। এমনও থানা গেছে যেখানে একটি অস্ত্র ছিল না, বিশেষ করে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, এই সমস্ত থানাগুলোতে কোনো অস্ত্রই ছিল না। এরই প্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরে অচরও ছিল এবং এর রেশ আমরা দেখেছি তার কয়েকদিন পরে, যখন আমরা দেখেছি পুরান ঢাকায় মামুনকে একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে, তারপরে মিরপুরে কিবরিয়াকে হত্যা করা হয়েছে এবং মগবাজারে একজনকে হত্যা করা হয়েছে, তারপরে নিউ মার্কেটে টিটনকে হত্যা করা হয়েছে। এই যে হত্যা করা হয়েছে এগুলো সবগুলো কিন্তু অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এই গুলিগুলো আসলে কোথায় বা কোথায় থেকে গুলিগুলো পেল? এবং অনেকে বলছে যে এই গুলিগুলো সেম সেই গুলি যেগুলো ৫ আগস্টের আগে পরে বা আগস্টের কয়েকদিনেই যে আন্দোলনের সময় থানা থেকে লুট হয়ে যাওয়ার পরে সেই অস্ত্রগুলি মূলত ব্যবহার করছে। এর বাইরে আপনি দেখছেন যে ছিনতাই, চাঁদাবাজি, এগুলোতেও কিন্তু এখন এই অনেকগুলো অস্ত্র ব্যবহার করছে। র্যাব, পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সবারই শঙ্কা যে লুট হওয়া যে অস্ত্রগুলো এখনও সাধারণ মানুষের হাতে রয়েছে এবং যারা দুর্বৃত্ত আছে তাদের হাতে রয়েছে, তারা এই অস্ত্রগুলো ব্যবহার করছে ছিনতাই, চাঁদাবাজি, এই জাতীয় কাজগুলোতে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন এবং তারা একটি শঙ্কার কথাও বলেছেন, যেটা আমি আমার রিপোর্টেও বলেছিলাম যে একটি অংশ দেশের বাইরে চলে গেছে। আরেকটি শঙ্কা তাদের আছে যে এই যে এখনও উদ্ধার না হওয়া অস্ত্রের আরও একটি অংশ যেগুলো পুকুরে, নদীতে, খালে, বিল অর্থাৎ পানিতে ফেলে দেওয়া হয়েছিল, এই অস্ত্রগুলো উদ্ধার করাটা অনেকটা কঠিনই মনে হচ্ছে তাদের কাছে। আর একটা অংশ তো দেশের বাইরে চলে গেছে। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে এই অস্ত্রগুলো উদ্ধারে তাদের গোয়েন্দা তৎপরতা আছে এবং তারা চেষ্টা করছেন। এবং কয়েকদিন আগেও আমরা দেখেছি যে কবুতরের খোপ থেকে একটা অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেটি জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট করা হয়েছে। এবং যাত্রাবাড়ি ওয়ারি থেকে 9টা অস্ত্র উদ্ধার করেছে, তোর মধ্যে 4টা অস্ত্রই ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র। এই জাতীয় অস্ত্রগুলো তারা ধীরে ধীরে উদ্ধার করার যে চেষ্টা সেটি তারা করছে। এবং অপরাধ বিশ্লেষকরা যারা রয়েছেন তারা বলছেন এই জাতীয় অস্ত্র উদ্ধারে যদি যৌথ অভিযান পরিচালনা করা না হয় এবং সরকার যদি কার্যকর উদ্যোগ না গ্রহণ করে, তাহলে এই অস্ত্রগুলো আসলে সাধারণ মানুষের জন্য যেমন থ্রেট, তেমনি একটি দেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো সময় এই অস্ত্রগুলো থ্রেট হিসেবে থ্রেট হয়ে যেতে পারে এবং যে কোনো বড় ধরনের যে গণ্ডগোল সেটি আসলে তৈরি হতে পারে। সেটি কিন্তু শঙ্কা প্রকাশ করছেন। এবং এই জন্য অপরাধ বিশ্লেষকরা বলছেন যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেন যৌথ অভিযান পরিচালনা করে এবং গোয়েন্দা তৎপরতার যে বিষয়টা সেটি যেন আরও জোরদার করে, সেই পরামর্শটি ইতিমধ্যে যারা অপরাধ বিশ্লেষকরা রয়েছেন তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং এর বাইরে আরও যে ভয়ানক যে তথ্য, যেটি আমি আমার রিপোর্টে দিয়েছিলাম, যে এখন পর্যন্ত 690-এর অধিক যারা জেলখানা থেকে পালিয়েছেন ৫ আগস্টের আগে, তাদের বড় একটি অংশ প্রায় 700-র মতো বড় বড় সন্ত্রাসী তারা কিন্তু বাইরে রয়েছে এবং তারা এই অস্ত্রশস্ত্র নিয়েই বের হয়েছেন বলে অনেকে ধারণা করছেন। অতএব পলাতক বন্দী এবং অস্ত্রগুলো উদ্ধার না করলে দেশের জন্য, দশের জন্য এবং সাধারণ মানুষের জন্য থ্রেট রয়েছে। এই জন্য অনতিবিলম্বে এগুলো উদ্ধারে সরকার যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করে সেই পদক্ষেপের জন্য বলা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।